চলে আসছি দড়ি মির্জানগর ব্যাপারী বাড়ি শাহী ঈদগাহে। আপনারা জানেন আজ এই ব্যাপারী বাড়ি যুব আলোকিত নবজাগরণ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই দড়ি মির্জানগর গ্রামবাসীকে ব্যাপারী বাড়ি যুব আলোকিত নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে যে উপহারটুকু দেওয়া হয়েছে তা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ঈদগাহের বালু ভরাট এবং মসজিদের উন্নয়ন, কবরস্থানের উন্নয়ন সহ অসংখ্য উন্নয়নের কাজ করেছে এই ব্যাপারী বাড়ি যুব আলোকিত নবজাগরণ সংগঠন। আজকে আমরা এই সংগঠনের বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ঘুরে আসি ভিডিও থেকে। কুমিল্লা মেঘনা উপজেলার দড়ি মির্জানগর ব্যাপারী বাড়ি শাহী ঈদগাহে বালু ভরাটের কাজ সম্পন্ন করেছে ব্যাপারী বাড়ি যুব আলোকিত নবজাগরণ সামাজিক সংগঠন। 27 জানুয়ারি মঙ্গলবার সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মানবিক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। ঈদের নামাজ সহ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে ঈদগাহের বালু ভরাট করা হয়। সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রায় 60 জন সদস্য নিয়ে ব্যাপারী বাড়ি যুব সমাজ ও প্রবাসীদের সমন্বয়ে 2025 সালের 9 সেপ্টেম্বর ব্যাপারী বাড়ি যুব আলোকিত নবজাগরণ সামাজিক সংগঠন এর যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি ঈদগাহ, কবরস্থান, মসজিদ, রাস্তাঘাট সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বারেক, আবুল কালাম, সজল মিয়া, মানিক মিয়া, আল আমিন, সেলিম মিয়া, সাদ্দাম মিয়া, ডাক্তার শামীম, মোতালেব ব্যাপারী, ইসমাইল হোসেন, স্বপন মিয়া, শাহিন মিয়া, সুমন মিয়া, মাসুম, শরীফ, সালমান, হাবিব সহ আরো অনেকে। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, সুরুজ মিয়া, ফিরোজ মিয়া, আউয়াল মিয়া, ডাক্তার মোশাররফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আবুল কালাম সহ একাধিক সদস্য বক্তব্য রাখেন। 1 বছর উপলক্ষে আজকে আমরা একটা আয়োজন করেছি। তো আমাদের ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো ভালো ভালো কাজের উদ্যোগ থাকে। প্রতি বছরই আমরা রোজার মধ্যে জাকাত দেওয়ার একটা পরিকল্পনা থাকে। তারপর আমাদের কবরস্থান আছে, ইনশাআল্লাহ আমরা কবরস্থানে কিছু কাজ করেছি। তারপর আমাদের উদ্যোগ হলো যে আমরা একটা ঈদগাহ করব। ইনশাআল্লাহ ঈদগাহ আমাদের বালু ভরাট করছি, সাকসেসফুল হয়েছি। তো আমাদের কাজগুলো এইভাবে আমরা আগায় যেতে চাই। সামনেও ইনশাআল্লাহ যে আমরা ভালো কোনো কাজের দিকে আমরা অগ্রসরী হই। ব্যাপারী বাড়ি যুব আলোকিত সংগঠন আমরা এখন সামনে আরো করতে চাই। এটারে ঈদগাহে আমরা ওয়াল কইরা বা একটা মিনার বানামু, এরকম আরো কিছু কইরা আরো সামনে আগাইতে যাইতেছি। কিন্তু ইনশাল্লাহ এগুলো সাকসেস করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি দয়া করে আমরা ইনশাল্লাহ সবই করবো। সবই করার আশা আছে, সবই করার উদ্যোগ আছে। বালু ফেলাইছি, ঈদগাহ মাটি ফেলাইছি, গোরস্থানে মাটি ফেলাইছি, কবরস দিয়া মসজিদের মধ্যে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এগুলারও চারি বিল ওয়াল করবো, ওয়াল করে একটা ঈদগাহ মিনার বানাবো, মিনার বানাইয়া ঈদগাহ আমরা সাকসেস করবো। আলহামদুলিল্লাহ আজকে 1 বছর পূর্ণ হয়েছে। তো সবারই আছে প্রচেষ্টায়, সবার উসিলায় আলহামদুলিল্লাহ 1টা বছর পূর্ণ করলাম আমরা। এবং আজকে ঈদগাহর যে মাটি, আমাদের এটা সবচেয়ে বড় কাজ ছিল, ঈদগাহর মাটি ফেলানো নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আলহামদুলিল্লাহ ওইটা আমরা সম্পূর্ণ করছি। তো আজকে এই কারণে আজকে একটা আয়োজন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সদস্য এই সংগঠনের যুব আলোকিত নবজাগরণ যে সংগঠনটা, এখানে আমিও সদস্য। আমাদের মোট 60 জন সদস্য আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুভেচ্ছা জানাচ্ছি ব্যাপারী বাড়ির যুব আলোকিত নবজাগরণ সংগঠন থেকে। আমাদের আজকে নবজাগরণ সংগঠনের 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা একটি আয়োজনের ব্যবস্থা করেছি। সবচেয়ে খুশির ব্যাপার হলো 1 বছরের ভিতরে আমরা কিছু সামাজিক উন্নয়ন কাজ, গরিব দুঃখী অসহায় মানুষের সহায়তা এবং একটি কবরস্থান, মসজিদ এবং সর্বশেষ আমাদের যে ঈদগাহ মাঠে দাঁড়িয়ে আছি ব্যাপারী বাড়ি শাহী ঈদগাহ, সেই ঈদগাহটুকু শেষ পর্যন্ত সমাপ্তি করতে পারলাম বলে মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। ইনশাল্লাহ আমাদের ব্যাপারী বাড়ি যুব আলোকিত নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে নেক্সট এবং পরবর্তীতে আমরা আরো যেন সামাজিক কাজ করতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সেজন্য আপনাদের সবার সার্বজনীন সহযোগিতা চাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।